আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো আছেন নি? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। সৌদি আরবে তো নাই, এই গরুর লেগে ঘাস কাটতে পড়লাম। গরুর লেগে ঘাস কাটতে আসি, ঘাস কাটার তলে আসি। ভাই পরিশ্রম না করলে ভাই কিছুই হয় না। পরিশ্রম হইলেও সব সময় করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই। গরিব মানুষের মেনেই হইলো পরিশ্রম। পরিশ্রম করলে কটাটা হয় না, হইলে হয় না। এই যে গরুর জন্য ঘাস কাটতে আইছি, আশা আছে সামনে একটা গরুর খামার দিব, সেই জন্য মানে প্র্যাকটিস করতেছি ভাই। গরুর ঘাস কাটা হেঁকদাছি, দেখি কেমনি কাটা হয়, কেমনি কি আশায় বিষয় তো হেঁকদাছি। অনেক বছর সৌদি আরব থাকার কারণে ভাই মানে ঘাস কাটাটাও জানি কেমন জানি বিরক্ত হয়ে গেছে। এখন ঘাস কাটতে মন চায় না, তারপরও ভাই কী করুম, ঘাস কাটতে হয়তো পরিশ্রম না করলে তো রইতো না ভাই। আমরা তো ধনী না, গরিব। সব সময় মানে কাজ করেই খাওয়া লাগবো, এলা একদিন আগেও পরেও কাম করেই খাওয়া লাগবো, সেই হিসাব করেই মানে আমরা চলি। বর্তমানে বেশি গরু নাই, একটা গরু আছে। আশা আছে সামনে আরও অনেকটি কিনুম, কিন্তু টাকা বাগর কিনতে পারি না। আশা করি কিছুদিনের ভিতরে টাকা পয়সা হয়ে দেবো, তখন আমার পাল্টা মানে গরুটা ভরিয়ালে মেয়ে আশাটা নিয়ে আসি ভাই। এই যে আমি সৌদি আরব আসছিলাম প্রায় মেলা দিন, 8-10 বছর ধরে সৌদি আরব আসছিলাম। সৌদি আরব থাকা ভাই বেশি একটা টাকা পয়সা আমি কামাই করতে পারিনি। যাই কামাই করছি বাইরে পিছিয়ে খুঁয়ে এলাইছি, মাফিয়ারা খাইয়া গুড়গুড়া বানাই এলাইছে। ভাই সব সময় একটা কথা মনে রাখবেন, পরিশ্রম করলে হইতে চেহারা নষ্ট হয়ে যেতে পারে, চেহারা কালা হয়ে যেতে পারে। কালা চেহারার সমস্যা নেই ভাই, পরিশ্রম না করলে টাকা যদি ভাই আপনার না থাকে, দুনিয়াতে আপনার কিছুই নেই। এই দুনিয়াতে সবচেয়ে বেশি হইল টাকা। টাকা যার আছে ভাই সার সব আছে, টাকা নাই ভাই দুনিয়াতে আপনার কোনো দুইটার মূল্য নাই। এই যে টাকা যার আছে ভাই, তার পিছে সবাই ঘুরে, যার টাকা নাই আর পিছে একটা কুত্তাও ঘুরে নেয়। এই কারণে পরিশ্রম করলে ভাই আপনার চেহারা হইতে কালা হইতে পারে, কিন্তু আপনি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, সব সময় পরিশ্রম করবেন। পরিশ্রম করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আর যদি পরিশ্রম না করতে চান, ভবিষ্যৎ আপনার কানা। যেমন আমার পরিশ্রম করতে করতে আমার দেহটার একবারে কালা বানাই এলাইছি, মানে এমন অবস্থা আমার শরীর বানাইছি বলার বাহিরে। অন ভাই নিজের চেহারা নিজেই বুঝতে পারি না যে এটা কি আমি না অন্য কেউ হই। তারপরও মানে পরিশ্রম ভাই আমি বাদ দিতেছি না, পরিশ্রম একটার পর একটা করতেই আছি। এই গরুর ঘাস কাটাতন, গরু নাওয়াতন টাকা মানে সব এভরিথিং মানে সব করতেছি। কে লেগে ভাই পরিশ্রম করতেছি, চারটা আর লেগে। আশা করি আল্লাহ আমার এই পরিশ্রম বিদায় দিব না, একটার পর একটা মানে আমি করতেই আছি। কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ আমারে ঠকাবে না, দিবে। আমার এই পরিশ্রমের ফল এক সময় আমি পাবো আশা করি। কাটায় আবার কাটা শর্ট পড়ছে দেখে আবার নতুন করে কাটা শুরু করিয়া দিছি। দিয়ে ঘাস কাটা মানে একটা আড়ি নিতে হবে, একটা গরু তো এক আড়ি নিলেই হয়ে যায়, এর কম নিলে ভাই হয় না। এক আড়ি নিলে মানে একবারে খাইয়ালে কটা থাকে। এই যে ঘাস কাটার তলেই আছি, অনে যে পূজা হাজাইতেছি, পূজা হাজাই না শেষ হইলে বাড়তে যাই, কারণ আর ভাল লাগে না এই রোদেবিতে থাকতে। অনেক বছর ধরে রইতে থাকি না তো, তাই শরীরটাও কেমন জানি লাগে, শরীরে একবার ব্যথা ব্যথা একটা অনুভব আহে। তারপরও ভাই পারি না, এরপরে কুত্তা নিয়ে কী করুম আর। পরিশ্রম না করলে তো হইতো না, এই যে লইয়া সরিয়া বইতে হয় না ভাই, বহুত